আমরা আবার ফিরে এসেছি নেক্সট চ্যাপ্টারটা নিয়ে। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে সেন্টার অফ মাস, এবং সাথে আমাদের মোমেন্টামের কনজারভেশন পড়বো। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম এবং কলিশন। ওকে, তো সেন্টার অফ মাস সম্বন্ধে আমরা যে ফর্মুলা প্রথমে পড়েছিলাম, আর সেন্টার অফ মাস আমরা কি জানি, সামেশন অফ MIRI বাই সামেশন অফ MI, মানে অ্যাকচুয়ালি সামেশন অফ MIRI বাই M, টোটাল M, এটা পড়েছিলাম। তো এই অনুযায়ী আমরা ভি অফ সেন্টার অফ মাস পড়েছিলাম, মানে সেন্টার অফ মাসের ভেলোসিটি কী, সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন কী, আমরা সব পড়েছিলাম, হ্যাঁ কি না? তো আমরা সেগুলো সম্বন্ধে আর বেশি ডিটেলসে যাচ্ছি না, তবে এই ফর্মুলা অনুযায়ী আমরা কিছু অ্যাকচুয়ালি প্রবলেম দেখব, যেগুলো একটু টাফ টাইপের প্রবলেম। ওকে, যেমন আমরা ত্রিভুজাকৃতি একটা, মানে তিনটে শীর্ষবিন্দুতে তিনটে বডি আছে, তার সেন্টার অফ মাস নির্ণয় করেছি। আবার চারটা পয়েন্টে চারটা বডি আছে, তার সেন্টার অফ মাস নির্ণয় করেছি। আমরা এগুলো ক্লাসে করেছি। আবার এরকম করে আমরা তিনটে রেখেছিলাম, এরকম করে দুটো রেখেছিলাম, এরকম করে একটা রেখেছিলাম, তার সেন্টার অফ মাস নির্ণয় করেছি, হ্যাঁ কি না? সব করে নিয়েছি। তো আমরা এত কিছু করে নিয়েছি, এরপরে যেগুলো বাকি থাকার কিছু কথা নয়, তাও আমি চাইছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, সেই অনুযায়ী অল্প স্বল্প একটু টাচ করে চলে যাব। আর কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে আমরা কীভাবে সেন্টার অফ মাস নির্ণয় করেছিলাম, এক্স সেন্টার অফ মাস আমরা নির্ণয় করেছিলাম এরকম, এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম, তাই তো? তাহলে এখানে এক্স ডিএম টোটাল এম, এরকম করে ওয়াই বার করেছিলাম, ওয়াই সেন্টার অফ মাস বার করেছিলাম, জেড সেন্টার অফ মাস বার করেছিলাম। ওকে, তাহলে এগুলো আমরা আর লিখছি না এক্সট্রা করে। আমরা এটাও করেছিলাম, খেয়াল করে দেখো, আমরা এটাও করেছিলাম যে একটা এরকম চোঙাকৃতি রড বা স্ট্রেট রড নিয়ে নিয়েছি, যার দৈর্ঘ্য এল। একটা এন্ডে আমরা অরিজিনকে রেখেছি, আদার এন্ডে এক্স ইকাল টু এল রেখেছি। তো এই কন্ডিশনেতে মাস পার ইউনিট লেন্থ অফ দ্য রড ইজ গিভেন বাই যদি AX হয়, কেমন, মাস পার ইউনিট লেন্থ যদি দেয়া থাকে AX হয়, তাহলে সেন্টার অফ মাস কোথায় হবে আমরা বার করো, এরকম বার করেছি। তাহলে দেখো দেখি কীরকম করে হবে। এক্স সেন্টার অফ মাসের ফর্মুলা কী ছিল, 1/total m ইন্টু এক্স ডিএম, তাই তো? তাহলে 1/m যেমন ছিল তেমন, এক্সও এখানে যেমন ছিল তেমন। আচ্ছা, আমাদের এবারে ডিএম বার করতে হবে, তাই তো? তাহলে মাস পার ইউনিট লেন্থ দেওয়া আছে, সেটা দেওয়া আছে এক্স। তাহলে টোটাল লেন্থের জন্য কত হবে, মানে এর একটা ক্ষুদ্র অংশ আমরা ধরে নেব ডিএক্স। তাহলে তার জন্য আমাদের এটা কত হবে, এটা ডিএক্সের জন্য মাস কত হবে, AX ডিএক্স, হ্যাঁ না? ইউনিট লেন্থে ডিএক্স মাস হয়ে যায়। এবারে এদের আমরা ইন্টিগ্রেশন করতে হবে, আমি করছি নিউ পেজে। তাহলে ইন্টিগ্রেশনটা কীরকম করে হবে, তাহলে সমান 1/m ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। ওকে, আর লিমিট কত হবে না 0 থেকে L পর্যন্ত, এখানটা পুরোটা চলে গেলেই পুরো বডি আমাদের কভার হয়ে যাবে। এবারে আমাদের কাজ করে নিতে হবে। তাহলে কত হবে, এক্স ডিএক্স বাই, এখানে এম তো টোটাল এম, টোটাল এম কত হবে, AX ডিএক্স, হ্যাঁ না? 0 to L ইন্টিগ্রেশন কেটে দেবে না, জানো সর্বনাশ হয়ে যাবে তাহলে। না, এখানে পুরোটা একটা, এখানে এটা একটা অনলি। তাহলে উপরে কত হবে, x³/3, নিচে কত হবে x²/2, দুটোরই লিমিট বসে যাবে, একটা এর জায়গা থেকে এটা, একটা এই জায়গা থেকে একটা 0 to L, 0 to L, তাহলে বস করি দাও, এটা অ্যান্সার হবে 2/3L। ঠিক আছে, এর ওয়াই কোঅর্ডিনেটের জন্য ওয়াই সেন্টার অফ মাসটা কত হবে, 1/m ওয়াই ডিএম। ওয়াই কোঅর্ডিনেট আছে কিছু নেই, 0। জেড কোঅর্ডিনেট কিছু হবে না, 0 নেই, 1/m জেড ডিএম 0। তাহলে অ্যাকচুয়ালি বিন্দুটা কোথায় হবে, 2/3L 0 0
এই বিন্দুটা হবে সেন্টার অফ মাস, মানে অ্যাকচুয়ালি 2/3 L ফ্রম ওয়ান এন্ড। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা একটা টাফ কোয়েশ্চেন পড়ে নিলাম। আচ্ছা, আমরা রড পড়ে নিলাম। এবারে দেখে দেখিনি কোনো ডিস্ক যদি রাখা থাকে, একে ল্যামিনা বলা হয়, একটা ইউনিফর্ম ল্যামিনা। মনে করো ওর হচ্ছে রেডিয়াস এ, যে A/2 রেডিয়াসের না, A/2 রেডিয়াসের একটা অংশ যদি এখান থেকে কেটে নেওয়া হয়, আমি ধরে নিচ্ছি এটা A/2, তাহলে A/2 অংশের যদি একটা রেডিয়াস এখানে কেটে নেওয়া হয়, মানে একটা অংশ ডিস্ক যদি এখান থেকে কেটে নেওয়া হয়, তাহলে বলছে সেন্টার অফ মাসের পজিশন কোথায় হবে। তাহলে সেটা বের করার জন্য কী করতে হবে, এখানে এরিয়া নিয়ে কাটবা, তাহলে এখানে কত হবে, ফর্মুলা অ্যাকচুয়ালি কত হবে না, দেখো যদি প্রথমটার আমরা এরিয়া জানতে চাই, প্রথমটার এরিয়া কত হবে বলো তো, π×a²। দ্বিতীয়টার অংশ কত হবে, মানে যে অংশটা কেটে নিচ্ছি তার কত হবে, π×a/2² মানে πa²/4, দুটোর ক্ষেত্রফল পেয়ে গেলাম। আচ্ছা, লার্জ যে বডিটা রেখেছি সেটা যদি এখানে সেন্টারে থাকতো, তাহলে এখানে সেন্টার অফ মাসটা কত হবে, 0 0 বিন্দুতে হতো। তাহলে এখানে x1 y1টা কত হবে, 0 0 অ্যাকচুয়ালি। x2 y2টা কত হবে বলো, কোথায় হবে, নেক্সট y2টা হবে এই জায়গাতে A/2, হ্যাঁ না। তাহলে এই বডিটা কোথায় হবে, A/2 এর 0 বিন্দুতে হবে। তাহলে হয়ে গেল। এবারে আমরা কি জানি যে ax ai/xi বাই সামেশন অফ ai, এটা হয়ে যাবে সেন্টার অফ মাসের রিলেশন। কেন সেখানে আমাদের সিঙ্গেল ডাইমেনশন ছিল, এখানে ডবল ডাইমেনশন, তাই ক্ষেত্রফল এসে গেছে। এবার এখানে এটাতে আনতে হবে, দেখো এবারে এটা অংশ বাদ চলে যাচ্ছে। তাহলে প্রথমটা যদি হয় a1x1, তারপর একটা মাইনাস হবে a2x2, তাহলে এখানেও কত হবে a1 - a2, হ্যাঁ না। তাহলে এইটা এবারে সরল করতে হবে। সরলটা কীভাবে করবো, আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি, দিয়ে করাবো। তাহলে এক্স সেন্টার অফ মাসটা কত হবে, প্রথমটার ক্ষেত্রফল কত ছিল πa², x1 কত 0, মাইনাস πa²/4, x2 কত a/2, নিচে কত হবে সেম πa² - πa²/4। সরল করলে কত হবে, উপরেরটা হয়ে যাবে -1/8, এটা হয়ে যাবে 3/4, তাহলে কেটে কুটে হবে -a/6। আচ্ছা, এখানে তো এটা একসাথে থাকবে কারণ এখানে একটা a² আছে, হ্যাঁ না, আর এখানে একটা a/2 আছে এক্সট্রা, তাহলে এটা এখানে চলে আসবে, অ্যাকচুয়ালি স্কোয়ারটা কেটে যাবে, এটা রয়ে যাবে, তাহলে -a/6। তাহলে অ্যাকচুয়ালি কী হবে, ওয়াই সেন্টার অফ মাসটা কত হবে 0 হবে, হ্যাঁ কি না। কেন না, y1 y2 এখানে সব 0, তাহলে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট কোথায় পাওয়া যাবে, -a/6 0, এই জায়গাতে সেন্টার অফ মাসটা বিলং করে যাবে। তাহলে বোঝা যাচ্ছে সেন্টার অফ মাস কোথায় থাকতে পারে। আমরা এরকমও করেছি, এরকম বডিও করেছি, তার সেন্টার অফ মাস কোথায় নির্ণয় হয়। আমরা এটাও তাহলে করতে পারবো, এই অবস্থাতে কোথায় হবে সেন্টার অফ মাস, হ্যাঁ কি না। তাহলে এগুলো সব হোমওয়ার্ক রইল, আমার মনে হয় এটা আমি ক্লাসে করিয়েছিলাম, এটা হোমওয়ার্ক রইল। আচ্ছা, দেখো আমরা ভি সেন্টার অফ মাস যদি বের করি আর এ সেন্টার অফ মাস যদি বের করি, এদের ফর্মুলা তাহলে কত হবে, সামেশন অফ mi/vi/m, এখানে কত হবে সামেশন অফ mi/ai/m, হ্যাঁ না। তাহলে এইরকম ফর্মুলা দিয়ে দেখি, আমি একটা অঙ্ক দিচ্ছি, বলো দেখিনি, একটা সিস্টেম দিয়েছি, মনে করো একটা ছবিতে দেওয়া আছে ডায়াগ্রামে, এই দেওয়া আছে এক্স অ্যাক্সিস, এই দেওয়া আছে ওয়াই অ্যাক্সিস। এবারে একটা চিত্র দেওয়া আছে 2 কেজি ভারের একটা বস্তু, আর এখানে আছে 1 কেজি ভারের একটা বস্তু, ও যাচ্ছে 2 মিটার/সেকেন্ড বেগে, আর এ যাচ্ছে এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 2 মিটার/সেকেন্ড বেগে। তাহলে
এই কন্ডিশনেতে এটা চিত্র দেওয়া আছে, দিয়ে বলছে এই কন্ডিশনে সেন্টার অফ মাস ভেলোসিটি অফ সেন্টার অফ মাস নির্ণয় করো, ভি সি অফ এম নির্ণয় করে দেখাও কত হবে। তাহলে কী করে হবে দেখা যাক কী করে হয়। দেখো M1 দেওয়া আছে 1 কেজি, কোনো সমস্যা নেই। আচ্ছা ওর ভেলোসিটি কোন এক্স এক্সিস বরাবর, তাহলে V1 ওর কত 2i ক্যাপ, ইয়েস অর নো। আচ্ছা M2 কত দেওয়া আছে 2 কেজি, ওর ভেলোসিটি কত হবে না সেটা ওর কম্পোনেন্ট ভাঙতে হবে, কত না 2 কেজি ভরের বস্তু cos 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আই ক্যাপ বরাবর আছে, আর দেখো এটা কোন দিক বরাবর আছে না 2 sin 30 ডিগ্রি জে ক্যাপ বরাবর আছে, এবং শুধু জে ক্যাপ নয় মাইনাস জে ক্যাপ বরাবর আছে। কেন এই তো একটা কম্পোনেন্ট এটা, একটা কম্পোনেন্ট এটা, এটা প্লাসের দিকে আছে, এটা মাইনাসের দিকে আছে, এটা মাইনাস জে ক্যাপ, এটা প্লাস আই ক্যাপ। ওকে, তাহলে এটা কম্পোনেন্ট পেয়ে গেলাম, এবারে হয়ে যাবে নিশ্চয়ই না, হয়ে যাবে। তাহলে V1 জানা আছে, V2 জানা আছে, তাহলে কত হবে ভি সেন্টার অফ মাস কত হবে M1 V1 ভেক্টর রাশি M2 V2 বাই M1 প্লাস M2, তাহলে বসাচ্ছি 1 ইন্টু 2r গ্যাপ প্লাস 2 ইন্টু 2 cos 30 ডিগ্রি আই ক্যাপ মাইনাস 2 sin 30 ডিগ্রি জে ক্যাপ বাই 1 প্লাস 2, তাহলে কত হবে 2i ক্যাপ প্লাস 2 রুট 3i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ বাই 3 সমান কত হবে 2 প্লাস 2 রুট 3 বাই 3 ইন্টু আই ক্যাপ মাইনাস 2/3 জে ক্যাপ, হয়ে গেল অ্যান্সার ভি সেন্টার অফ মাস। ওকে, সেরকমই যদি মোমেন্টাম বার করতে চাই কত হবে না পি সমান টোটাল এম ইন্টু ভি সেন্টার অফ মাস, এটাই হবে অ্যাকচুয়ালি মোমেন্টাম তাহলে, হ্যাঁ না, কারণ পুরো বডির তো ভিটা এখানে ভি সেন্টার অফ মাস অ্যাকচুয়ালি। এবার যদি কলিশনে আসি, কলিশনে কী ছিল বলো তো, দু রকম কলিশন ছিল, এটা ইলাস্টিক, এটা নন ইলাস্টিক, ইনইলাস্টিক অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো ইলাস্টিক কলিশন ইনইলাস্টিক কলিশন, ইলাস্টিক কলিশনে কী ছিল না কলিশন সেট টু বি ইলাস্টিক হয় কখন, যখন কাইনেটিক এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে, বোথ আর কনস্ট্যান্ট। নন অ্যাকচুয়ালি ইনইলাস্টিক, নন ইলাস্টিক বলো না, ওটাও কথার খাতিরে বলা হয়ে গেছে, নন ইলাস্টিক না ইনইলাস্টিক। এই বাবা মাস্টার ভুল করেছি ভুল হয়ে যাতা है यार, इंसान है ना, भूल हो ही जाता है, अगर भूल करोगे तो तब सुधर जाओगे। ओके, तो ইনইলাস্টিক কলিশনে কী হয় কেবলমাত্র লিনিয়ার মোমেন্টাম কনসেপ্ট থাকে, সংরক্ষিত থাকে, বাট কাইনেটিক এনার্জি সংরক্ষিত থাকে না। সংরক্ষিত যদি থাকে না কী হয়, লস্ট হয় না গেন হয় সেটা একটু জানতে হবে। আমি বলে রাখি অ্যাকচুয়ালি লস্ট হয়, ঠিক আছে। তো আমরা সেটা ফর্মুলা তো আগে পড়েছি, যে এরকম একটা ফর্মুলা ছিল মনে পড়ছে, একটা বডি M1 V1, M1 ভরের বডি V1 বেগ নিয়ে যাচ্ছে, M2 ভরের বডি V2 বেগ নিয়ে যাচ্ছে, ইলাস্টিক কলিশন ঘটলো, একজনের ভেলোসিটি চেঞ্জ হয়ে V2 ড্যাশ হলো, একজনের ভেলোসিটি V1 ড্যাশ হলো, তাহলে V1 ড্যাশের রাশিমালা কী হয়, V2 ড্যাশের রাশিমালা কী হয় আমি মুখস্থ করিয়েছিলাম, কে বলতে পারবে না ভরের পার্থক্য বাই ভরের যোগফল ইন্টু কার বার করছি V1 ড্যাশ বার করছি, তাহলে প্রথমে আসবে V1 প্লাস কার বার করছি
প্রথমে বার করছি কী আসবে, দ্বিতীয় মাস আসবে 2m2 বাই কী আসবে একই রকম m1 প্লাস m2, এখানে কী আসবে v2। তাহলে উল্টোটা কোনটা হবে, সেম হবে, শুধু v1 জায়গায় v2 বস করে দেবো, হ্যাঁ কি না, আর m2 জায়গায় m1 বস করে দেবো। তাহলে এখানে কত হবে m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু v2 প্লাস 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু v1। তাহলে পেয়ে গেলাম। এবারে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে দেবো। যদি m1 m2 সমান হয় তখন কী হবে, যদি m1 ভেরি ভেরি গ্রেটার দেন m2 হয় তখন কী হবে, যদি m2 ভেরি ভেরি গ্রেটার দেন m1 হয় তখন কী হবে। এগুলো সব ক্লাসে পড়ানো আছে, এগুলো আর বেশি ভিতরে যাচ্ছি না। তো এর পরের কন্ডিশনটা একবার করিয়ে দিচ্ছি যে তোমার ইনইলাস্টিক কন্ডিশনে কী হতে পারে। ইনইলাস্টিক কন্ডিশনে যে রাশিমালাটা আসবে সেটা আমি হালকা করে বলে দিচ্ছি কেমন। ইনইলাস্টিক কন্ডিশনে আমরা কী শিখেছি, মোমেন্টাম তো কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। সেখান থেকে তাহলে মোমেন্টাম যেহেতু কনস্ট্যান্ট, m1 v1 প্লাস m2 v2 সমান m1 প্লাস m2 ইন্টু v ড্যাশ, তাই না। বলছি আমরা ধরছি কী করছি অ্যাকচুয়ালি, যে v1 ড্যাশ আর v2 ড্যাশ নিয়ে বেরিয়ে যাচ্ছে না, এটাকে আমরা ভাবছি না, আমরা যে দুটো ভেলোসিটি করছি না, হ্যাঁ, তো তাহলে m1 v1 ড্যাশ আর m2 v2 ড্যাশ হবে। যদি এটা পারফেক্টলি ইলাস্টিক হয়, অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কত, m1 v1 ড্যাশ m2 v2 ড্যাশ, কিন্তু যদি এটা পারফেক্টলি ইনইলাস্টিক হয় না, তখন দুজনেই না একসাথে স্টিক হয়ে যায়, দিয়ে একসাথে যাত্রা শুরু করে, সেটা তখন ভি ড্যাশ বেগ নিয়ে যায়। ওই জন্য আমরা এখানে একবার লিখেছি m1 প্লাস m2 ইন্টু ভি ড্যাশ। তাহলে এখান থেকে ভি ড্যাশটা বেরিয়ে আসবে m1 v1 প্লাস m2 v2 বাই m1 প্লাস m2, ঠিক আছে। এবারে কাইনেটিক এনার্জি কী হচ্ছে আমরা দেখি, মনে করো তাহলে শেষে কাইনেটিক এনার্জি কত হবে, হাফ m1 v1 স্কোয়ার প্রথমে ছিল, হাফ m2 v2 স্কোয়ার পরে ছিল, মানে আগে ছিল একসাথে, তারপরে কত হয়েছে এখন, হাফ m1 প্লাস m2 ইন্টু ভি ড্যাশ স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে কী দেখবো না, কাইনেটিক এনার্জির যে পার্থক্যটা না, সেটা হাফ m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু v1 মাইনাস v2 হোল স্কোয়ার। এই রাশিমালাটা পজিটিভ রাশিমালা। পজিটিভ রাশিমালা কী বলে, যে সাম কাইনেটিক এনার্জি অলওয়েজ লস ইন দ্য ইনইলাস্টিক কন্ডিশন, মানে এটার থেকে এটা বিয়োগ করে এটা পজিটিভ হয়েছে, মানে সেকেন্ড টাইম যে ঘটনাটা ঘটেছে তার থেকে প্রথমেরটা বেশি, মানে অ্যাকচুয়ালি ধ্বংস হয়ে গেছে কোথাও, মানে কোথাও লস হয়ে গেছে, তাহলে লস হয় অ্যাকচুয়ালি। এটা যেন মনে থাকে, এমসিকিউ দিয়ে দিতে পারে। আচ্ছা, নিউটনস ল অফ রেস্টিটিউশন। রেস্টিটিউশন মানে কী পড়েছিলাম বলো দেখিনি না, একটা আমরা ধ্রুবকের সংক্রান্ত জিনিস পড়েছিলাম, ইলাস্টিসিটি একটা জিনিস পড়েছিলাম, রেস্টিটিউশন। অ্যাকচুয়ালি রেস্টিটিউশন মানে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। এটা কীভাবে পড়েছিলাম মনে আছে, RVOS, যদি এটা আমরা তখন বোধহয় বলিনি। মানে কি, রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন, সেপারেশন হওয়ার সময় রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। তাহলে অ্যাপ্রোচের সময় রিলেটিভ ভেলোসিটি আর যাওয়ার সময় রিলেটিভ ভেলোসিটি। তাহলে কী হবে অ্যাকচুয়ালি, যদি m1 m2 ফর v1 v2 u1 u2 এবং v1 v2 যদি হয়, তাহলে কী হবে, অ্যাপ্রোচের সময় কার সাপেক্ষে অ্যাপ্রোচ করছে, u2 সাপেক্ষে, তাহলে u2 নেগেটিভ, u1 মাইনাস u2, আর যাচ্ছে এখানে কোথায়, ক্রস করে যাচ্ছে, তাহলে কী হবে v1 এর সাপেক্ষে, মনে যেন থাকে। Am I clear? अरे बोल ना यार, yes or no? Yes sir. ঠিক আছে, তো হচ্ছে এটা হবে। তো সেরকম এখানেও আমাদের v1 v2 পেয়ে যাব, v1 v2 পেয়ে যাব, অত জানতে হবে না। এখানে শুধু একটা জিনিস জেনে রাখো, ডেল ইটা কত হবে, হাফ m1 m2 বা m1 প্লাস m2 তো হয়েছিল, এখানে এটা ছিল u1 মাইনাস u2 হোল স্কোয়ার, এটাও ছিল টোটালের, কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট চলে আসবে, 1 মাইনাস ই স্কোয়ার, একটা কনস্ট্যান্ট গুণ হয়ে যাবে। ওকে, ব্যাস এই হচ্ছে কাহিনি। এবার একটা ঘটনা বলছি, একটা বলকে মনে করে ছেড়ে দেওয়া হলো, তাহলে এই করে আসবে
আবার যাবে, আবার আসবে, আবার যাবে, এই করে করে কতগুলো এরকম এরকম করে ঘটনা ঘটতে থাকবে। সেটা যদি কোনো ফর্মুলা চেক করতে চাই আর কি, মানে এরকম ভেবে নাও, ই যদি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন হয়, আমি লিখে দিচ্ছি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। ওকে, কোথা থেকে না বল এবং গ্রাউন্ডের মধ্যে যদি nth কলিশন ঘটে, মানে এনটা যদি এর ঠোকা খায় মেঝের সাথে, nth কলিশন উইথ দ্য ফ্লোর, the speed of ball will remain e to the power n v0। যদি v0 তার বেগ হয় নিচের দিকের এই কন্ডিশনে, তাহলে এটা যদি v0 হয় √2gh হয়। ঠিক আছে, তো এটা হবে, এবং it will go up to a height of, এবং সেটা কত দূর যাবে, e to the power 2n into h। কেমন, যেখানে vnটা তাহলে কত হবে, e to the power n into v0 সমান e to the power n into v0 মানে √2gh। এই জেনটা কত হবে অ্যাকচুয়ালি e to the power 2n into h। বোঝা গেল? ব্যাস, এটা ফর্মুলা। আর টোটাল হাইট কতটা যাবে, টোটাল ডিস্টেন্স কতটা কভার করবে বলটা বিফোর স্টপ হয়ে যাওয়ার আগে পর্যন্ত, h ইন্টু 1 প্লাস এ স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার। এবং টোটাল টাইম কত লাগবে এটাও জেনে রাখতে হবে, 1 প্লাস ই বাই 1 মাইনাস ই ইন্টু √2h বাই জি। ওকে, তাহলে এটা গেল একটা নতুন জিনিস, এটা আমরা একটু মনে রাখবো, এটা বইয়েতে আছে, তাও আমি একটু করিয়ে দিলাম। ওকে, তো আমরা দুটো চ্যাপ্টার কমপ্লিট করে নিলাম শর্ট ট্রিকের মাধ্যমে এবং ছোটো ছোটো প্রবলেমের মাধ্যমে। যদিও থিওরি বেশি, প্রবলেম অল্প, কিন্তু একেই প্রবলেম আকারে দিয়ে দিলে, ডেটা দিলে তোমরা করতে পেরে যাবে, এটুকুন ভরসা আমার স্টুডেন্টের উপরে আছে। এবং তোমরা নিশ্চয়ই জানো আমি যতটা চেষ্টা করার করেছি। এরপরে কাজ তোমাদেরকে পড়তে হবে, পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, আমরা শুধু গাইড করে দেবো, এর বেশি আমরা কিছুই করতে পারবো না। ওকে, তো নেক্সট চ্যাপ্টার যেটা রয়ে গেল রিজিড বডি, সেটা আমরা কিছুক্ষণ বাদে আবার আপলোড করছি। তো এখন এই দুটো ভিডিও কমপ্লিট করতে থাকো এবং রিভিশন করে নাও বাড়িতে বসে। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং ভিডিও কোয়ালিটি কীরকম হতে হবে, অডিও কেমন হচ্ছে, কী কী তোমরা চাইছো অ্যাকচুয়ালি, সমস্ত কিছু কমেন্ট বক্সে লিখে জানিও। যারা যারা দেখবে অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি তাদের জীবনে কোনো ভ্যালু অ্যাড হতে পারে তাহলে আমাকে নিজেকে ধন্য মনে করব। ওকে, তো থ্যাংক ইউ, টাটা।